1, 2, 3, come on! হ্যালো বন্ধুরা, ইরাটেক অ্যান্ড মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের যাবতীয় তথ্য দেখতে পারেন কিংবা ডাউনলোড দিতে পারেন। তবে চলুন আমরা এখন দেখে নেই কিভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য দেখতে পারবেন কিংবা একটি অনুলিপি কপি ডাউনলোড দিতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি কপি ডাউনলোড করতে গেলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার হাতে থাকা মোবাইল ফোন সেটের ইন্টারনেট কানেকশনটি দেয়া আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। এরপরে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে, যেটি ডাউনলোড দিতে গেলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হবে। তবে চলুন আমরা এখন গুগল প্লে স্টোরে ওপেন করি। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাকে লিখতে হবে NID ওয়ালেট, WALLET ওয়ালেট দিয়ে আপনাকে সার্চ দিতে হবে। সার্চ দিলে ঠিক এরকম একটি চলে আসবে। আপনাকে প্রথমে যেটি থাকবে NID ওয়ালেট, আপনি এটাকে আগে ইনস্টল করবেন। দেখেন যেহেতু আমার এখানে ইনস্টল করাই আছে, তাই আমি আর নতুন করে ইনস্টল দিচ্ছি না, আমি সরাসরি বের হয়ে আসবো এখন গুগল প্লে স্টোর থেকে। আপনাদের যদি ইনস্টল দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। এরপরে আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি গুগল ক্রোম দিয়ে সব সময় কাজ করে থাকি, তাই আমি গুগল ক্রোমে সিলেক্ট করেছি। গুগল ক্রোমে ক্লিক করলাম। দেখেন গুগল ক্রোমে ক্লিক করা মাত্রই লোডিং হচ্ছে। এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, NID অনলাইন সার্ভিস, স্মার্ট কার্ড স্ট্যাটাস, স্মার্ট জাতীয় পরিচয়পত্রের বিতরণ তথ্য, EVM প্রদর্শনী, নিবন্ধন সিস্টেমে আরও অনেক তথ্য রয়েছে। আপনারা এগুলো সময় থাকলে আপনারা পড়ে নেবেন। যেহেতু আমি শুধুমাত্র NID সার্ভিসটা নিতে চাই, তাই আমি আপনাদেরকে NID অপশনে ক্লিক করব। প্রথমে যে অপশনটি থাকবে দেখেন NID অনলাইন সার্ভিস, তো আমরা এখন NID অনলাইন সার্ভিসে ক্লিক করব। NID অনলাইন সার্ভিসে ক্লিক করা মাত্রই দেখেন অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, লোড হচ্ছে, এরকম একটি অপশন চলে আসবে। আসার পর এখানে দেখবেন বেশ কিছু তথ্য দেওয়া আছে অ্যাকাউন্ট নিয়ে। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হলে আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। নতুন নিবন্ধনের জন্য আবেদন, যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে আপনি নতুন নিবন্ধন করতে পারবেন। আপনার নেই তবু আপনি নিবন্ধন করতে পারবেন। লগ ইন, যদি আপনার এই সাইডে বাংলাদেশ নির্বাচন কমিশন সাইটে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড এবং এই কোডটি বসিয়ে দিয়ে আপনি লগ ইন করে ভিতরে যেতে পারেন। এছাড়াও আপনাদের যদি আরও কোনো বিষয়ে জানার থাকে সেই বিষয়গুলো এখানে দিয়ে দেওয়া আছে, আপনারা সময় করে তা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আমরা নতুনভাবে একটা রেজিস্টার করি। তো রেজিস্টার করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনার এই রেজিস্টারে ক্লিক করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করলে এরকম একটি ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। দেখেন এরকম একটি ফর্ম ওপেন হবে। তো এখানে ফর্মটা ওপেন হলে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার দিতে হবে। যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র রয়েছে তাই আমি জাতীয় পরিচয়পত্র দিচ্ছি। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, যারা নতুন ভোটার হয়েছেন, তাদেরকে যে ফর্মটি দেওয়া হয়েছে ওই ফর্মের উপরে একটা নাম্বার রয়েছে, ঠিক সেই নাম্বারটি আপনারা এখানে বসাবেন। তো চলো আমি আমার ID নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপরে আপনার আসল যে জন্ম তারিখ সেটি আপনি বসাবেন, দিন 31/12/1985। এরপরে দেখেন এখানে আপনার রয়েছে একটি ক্যাপচা, এটি ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটি আপনাকে বসাইতে হবে ঠিক
এই যে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করা, অর্থাৎ এই ক্যাপচাটি আপনাকে এখানে প্রবেশ করাইতে হবে। তবে চলুন দেখে নিই ক্যাপচাতে কী লিখেছে, আমরা এখন সেটি প্রবেশ করাই। আমরা ক্যাপচাটি লিখে ফেললাম। আপনারা খুব পরিষ্কারভাবে দেখে তারপর বসাবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আসবে। আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। অ্যাকাউন্ট আবার রেজিস্টার করতে চাইলে বল বাটনে ক্লিক করুন। তো আমরা এখন বল বাটনে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আমরা আমাদের পরবর্তী কাজগুলো করতে পারবো। তো চলুন এখন বিভাগ নির্বাচন করতে হবে। আমরা কোন বিভাগ? রংপুর, জেলা গাইবান্ধা, উপজেলা গাইবান্ধা সদর। স্থায়ী ঠিকানা আপনার দিতে হবে রংপুর, জেলা গাইবান্ধা, উপজেলা গাইবান্ধা সদর। এরপর দেখেন পরবর্তী অথবা বাতিল। আপনি যদি আর কাজ না করতে চান, দেখতে যদি না চান, তাহলে আপনি বাতিল করে দিতে পারেন। যেহেতু আমরা দেখব, আমরা শিখব কীভাবে ভোটার আইডি কার্ডের তথ্য দেখা যায় কিংবা ডাউনলোড দেওয়া যায়, তাই আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তীতে গেলে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে বলা আছে বার্তা পাঠান, মোবাইল পরিবর্তন। যদি আপনার আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বারে বার্তা পাঠাইতে পারেন। তো আমি আমার যেহেতু মোবাইল নাম্বার দিয়ে এর আগে রেজিস্টার করেছিলাম, তাই আমি আমার সেই নাম্বারে বার্তাটি পাঠিয়ে দেব। বার্তা পাঠান। ছয় সংখ্যার একটি ডিজিটের মেসেজ আসবে আমার এই মোবাইল নাম্বারে। তো সেটা এখন বসিয়ে দেব আমরা। এগারো 28 54। ওকে, এখন আমরা বহালে ক্লিক করব। দেখেন ভেরিফিকেশন কোডটি বসানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসলো। এখানে দেখেন লেখা আছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে NID ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, যেটি আমরা ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি। লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। অর্থাৎ লাল বাটনে ক্লিক করলে আমরা ওই ওয়ালেটে চলে যাব। যাতে প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এখানে একটি কথা বলে রাখি, যাওয়ার আগে এই লাল বাটনে ক্লিক করার আগে দেখেন এই লাল বাটনের পিছনে একটি একটি অপশন রয়েছে QR কোড। এটি হচ্ছে QR কোড। আপনাকে অবশ্যই এই QR কোডটি আগে কপি করে নিতে হবে। এই QR কোডটি যদি আপনি কপি না করেন, তাহলে কিন্তু কোনোভাবে আপনি কোনো তথ্য দেখতে পারবেন না। তাহলে QR কোডটি কপি করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই লাল অপশনটির সাইডে যে অংশটা রয়েছে, ফাঁকা সাদা যে অংশটা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে ধরে রাখতে হবে। ধরে রাখলে এরকম একটি পপ আপ আসবে। এখানে দেখেন রয়েছে যে কপি ইমেজ। আপনাকে এই কপি ইমেজে ক্লিক করতে হবে। আমি কপি করে নিলাম। আর কপি করা শেষ। এখন আমি এই লাল বাটনে ক্লিক করব। লাল বাটনে ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আমার যেহেতু NID ওয়ালেট অ্যাপসটি ডাউনলোড দেওয়া রয়েছে, তাই আমি NID ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করলে আমি সরাসরি NID ওয়ালেটে চলে যাব। এখন দেখেন ফেস স্ক্যান শুরু করুন। এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কীভাবে আপনারা ফেসটি স্ক্যান করবেন। তো চলুন ফেসটি আমরা স্ক্যান করি। আমরা এখানে ফেস স্ক্যান শুরু করুন ক্লিক করব। আমার ফেসটি স্ক্যান হয়ে গেল। ঠিক আছে, যাবে ব্রাউজারে ফিরে যান। আমরা এখন ঠিক আছে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু অলরেডি চলে এসেছে আমার নাম এবং সব কিছু। এখানে একটি কথা বলা রয়েছে, যদি আমি ভবিষ্যতে আবারও এখানে প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড সেট করতে পারি। তো যদি আপনারা মনে করেন যে আপনারা পাসওয়ার্ড সেট করবেন,
পরবর্তীতে আপনার NID নাম্বার আর এই পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি ভিতরে বাংলাদেশ নির্বাচন কমিশনের অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারেন। যেহেতু আমি করতে চাই না, তাই আমি এড়িয়ে যান অপশনে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমার সব তথ্য দিয়ে দিয়েছে, আমার নাম, বিস্তারিত প্রোফাইল যদি দেখতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমি প্রোফাইল দেখতে পারবো, পরিবর্তন করতে পারবো। রিইস্যু, যদি আমার কার্ডটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পুনরায় আমি রিইস্যু করতে পারি। পাসওয়ার্ড পরিবর্তন, আমি যদি আমার পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই সেটাও এখান থেকে করা সম্ভব। স্মার্ট NID কার্ডের স্ট্যাটাস, বর্তমান যারা স্মার্ট কার্ড এখনও পাননি তারা এই অপশনে এসে আপনার স্মার্ট কার্ডটি প্রস্তুত হতে আর কতদিন লাগতে পারে তা আপনারা জানতে পারবেন। এরপরে আছে ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে আপনার ডাউনলোড কীভাবে করতে হয় তা আপনাকে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে পরবর্তী ধাপে চলে যাবে। তার আগে চলুন আমরা একটু দেখে নিই রিইস্যু অপশনটি কী। রিইস্যুতে ক্লিক করব। রিইস্যুতে ক্লিক করলে পরবর্তী অপশনে চলে আসবে। দেখেন এখানে বলে রিইস্যুর জন্য তথ্য দিতে হবে। পুনঃমুদ্রণকরণ জিডি নম্বর, অর্থাৎ আপনার কার্ডটি যে হারিয়ে যাবে, নষ্ট হয়ে যায়, আপনাকে আপনার সংশ্লিষ্ট থানায় এটি জিডি করতে হবে। সেই জিডি নাম্বারটি আপনাকে এখানে বসাইতে হবে। এরপরে কোন থানায় আপনি জিডি করেছেন সেটি বসাইতে হবে। এরপর আপনার কোন পুলিশ অফিসারের কাছে আপনি জিডিটি দিয়েছেন সেটা এখানে তার নাম বসাইতে হবে। এরপরে আপনাকে পুলিশ অফিসারের পদবি দিতে হবে, এবার জিডির তারিখ দিতে হবে, দিয়ে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এবং অবশ্যই রিইস্যু করতে গেলে অবশ্যই আপনার সেক্ষেত্রে আপনাকে এটি নির্দিষ্ট পরিমাণ ফাইন দিতে হবে, অর্থাৎ একটা টাকা জমা দিতে হবে। তো আমরা রিইস্যু করব না, আমরা ডাউনলোড দেব। তো আমরা এখন ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে ঠিক এরকম একটি পপআপ চলে আসবে যেখানে বিভিন্ন নির্দেশাবলী দেওয়া হয়েছে। নতুন নিবন্ধিত ভোটার যাতে জাতীয় পরিচয়পত্র এখনও মুদ্রিত হয়নি তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করতে পারেন। তার মানে এটি দ্বারা বোঝানো যাচ্ছে যে যাদের জাতীয় পরিচয়পত্র হয়েছে তারা কিন্তু ফ্রিতে এখান থেকে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ডাউনলোড করতে পারবে না। শুধু যাদের জাতীয় পরিচয়পত্র হয়নি তারাই কেবলমাত্র এখানে ফ্রিতে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারেন। যারা সংশোধনের আবেদন করেছেন তারা সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারেন সংশোধন হওয়ার পরে। এর মধ্যে আপনারা দেখে নেবেন সময় করে। তো যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র আছে তো আমি তো ফ্রিতে ডাউনলোড করতে পারবো না, তবে চলুন দেখে নেই ডাউনলোডটা করতে হয় কীভাবে। আচ্ছা, ডাউনলোড অপশনে গিয়ে যখন আপনি রিইস্যুতে ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা রয়েছে আপনাকে ডাউনলোড করতে হলে এই যে অপশনটি রয়েছে HTTP সার্ভিস NID, এই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে আপনি আপনার ফিটি কিভাবে পরিশোধ করবেন, ডাচ বাংলা ব্যাংক, রকেট মোবাইল ব্যাংকিং, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল, বাংলাদেশ কমার্স ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, এগুলো থেকে যে কোনো একটি ব্যাংকের আপনার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ফিটি জমা দিতে পারবেন। তবে চলুন দেখে নিই কীভাবে জমা দিতে হয়। বহালে ক্লিক করব। হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে না ঠিকানা পরিবর্তন, তাহলে আমি এখানে আমার যে সমস্যাটি হয়েছে আমি সেটি করব। মনে করেন যে আমার হারিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, আমার ভোটার আইডি কার্ডটি নষ্ট হয়েছে, তাই আমি নষ্ট হয়ে গিয়েছে এখানে ক্লিক করব। এখন আসেন ফি হিসাব করুন, অর্থাৎ আমাদের কোন সেবাটি নিলে কত টাকা ফি আসবে তা আপনারা এইখানে দেখতে পাবেন। তো আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আগে বসাইতে হবে আপনার। আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসাচ্ছি 869 বসাচ্ছি। এরপর আবেদনের ধরন, আপনি কী জন্য আবেদন করবেন, কোন সেবাটা নেবেন আবেদন করে।
আবেদন ধরনের আপনি ক্লিক করুন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, অন্যান্য তথ্য সংশোধন, জাতীয় পরিচয়পত্র অন্যান্য তথ্য সংশোধন, না রি-ইস্যু, আপনি পুনরায় ইস্যু করে চান কিনা। তো আমরা এখানে দেখবো যে জাতীয় পরিচয়পত্র সংশোধন, আমরা জাতীয় পরিচয়পত্র সংশোধনে গেলাম। এরপর দেখে বিতরণের ধরন কি সাধারণ না সাধারণ স্মার্ট কার্ড, আমরা সাধারণ দিয়ে দিই। এরপরে দেখেন এখানে একটা ক্যাপচা রয়েছে, আপনাকে এই ক্যাপচাটি এই ঘরে প্রবেশ করাইতে হবে। তবে চলুন ক্যাপচাটি আমরা লিখি। ওকে, আমাদের ক্যাপচাটি লেখা হয়ে গেল। এখন আমরা হিসাব করব যে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ফি কত টাকা। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সাধারণ ডেলিভারি ফি 230 টাকা। ঠিক এভাবে আপনারা প্রত্যেকটা অপশন সিলেক্ট করে আপনারা দেখে নিতে পারবেন কোনটার জন্য কত টাকা। আমাদের হিসাব হয়ে গেল। এখন আমরা এই ফিটা কিভাবে দেব, এখন এটি আপনি আপনার বিকাশ নাম্বার থেকে কিন্তু এই ফিটি জমা দিতে পারেন। তো এটি জমা দেওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে আমরা এখন বের হয়ে আসবো। আমি বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবেই আপনারা অন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের টাকাটি জমা দিতে পারবেন। তো এর জন্য কী করতে হবে, প্রথমে আপনাকে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে। দেখেন বিকাশ অ্যাপসে যখন আপনি প্রবেশ করবেন, আপনি এখানে দেখতে পাবেন পে বিল নামে একটি অপশন রয়েছে। পে বিল, এই পে বিল, আপনাকে এই পে বিলে ক্লিক করতে হবে। পে বিলে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশন আসবে, আপনি এটা কোন সার্ভিসটি নিতে চান। আমরা চাই এনআইডি সার্ভিস। দেখেন এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে, আমরা এখানে কোন সার্ভিস নেব, এনআইডি সার্ভিস। তবে চলুন এনআইডি সার্ভিসে আমরা ক্লিক করব। এনআইডি সার্ভিসে ক্লিক করলে আপনার এখানে লেখা আসবে অ্যাপ্লিকেশন টাইপ, কী ধরনের অ্যাপ্লিকেশন আপনার এনআইডি ইনফরমেশন কারেকশন, আধার ইনফরমেশন কারেকশন, বার্থ ইনফরমেশন অর্থাৎ জন্ম তারিখ সংশোধন, না ডুপ্লিকেট রেগুলার, না ডুপ্লিকেট আর্জেন্ট। তাহলে আমরা এখানে এনআইডি ইনফরমেশন কারেকশনে আমরা দিয়েছি, তাহলে আমরা এনআইডি ইনফরমেশন কারেকশনে দেবো। এখানে আপনার এনআইডি নাম্বারটি বসাইতে হবে। তবে চলুন বসাই। বসালে এরকম একটি সবুজ চিহ্ন হয়ে যাবে, লাল চিহ্ন হয়ে যাবে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এরকম একটি কিন্তু পপ আপ চলে আসবে, যেখানে এখানে কিন্তু লেখা আছে আপনার এনআইডি নাম্বার রয়েছে, আবার অ্যাপ্লিকেশন টাইপ এনআইডি ইনফো কারেকশন, স্ট্যাটাস আনপেইড, মানে এখনও পেইড হয়নি, পেইড হবে। আপনারা তো সকলেই বিকাশ অ্যাপস ব্যবহার করা জানেন, পেইড হবে। এখানে আপনার পিন নাম্বার দিতে হবে, পিন নাম্বার দিয়ে দিলাম। এরপরে যদি আমি এখানে ক্লিক করি অর্থাৎ ধরে থাকি, তাহলে কিন্তু আমার এই অ্যাপস আমার এই ফিটি কিন্তু আমার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। তো যেহেতু আমার কারেকশন করার দরকার নেই, তাই আমি দিচ্ছি না। এখান থেকে কেটে নেওয়া মাত্রই আপনার এখানে পরিশোধিত ফি দেখিয়ে দেবে। আপনি যখনই আপনার ফিটি পরিশোধ করে দেবেন, তখন ঠিক এখানে আপনার আবার লেখা আসবে যে আপনার ফি পরিশোধ। এছাড়াও কিন্তু আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে আসলে কোন সেবাটির জন্য কত টাকা চার্জ আপনার কাছ থেকে নেওয়া হবে। ঠিক যখন আপনার ফিটি পরিশোধ হয়ে যাবে, সাথে সাথে আপনি আপনার মেসেজ পেয়ে যাবেন এবং আপনাকে কতদিনের মধ্যে আপনার এই সংশোধনীটি পরিপূর্ণভাবে সংশোধন হবে, আপনার জাতীয় পরিচয়পত্রটি, তা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে মোটামুটি এই ছিল জাতীয় পরিচয়পত্রের তথ্য, কিভাবে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় তথ্য দেখা যায়, সংশোধন করা যায় বা সংযোজন করা যায় বা বিয়োজন করা যায়। তো আজকে এ পর্যন্ত বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এ সম্পর্কে যদি আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সকলকে।